ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ। আজকের আলোচনার বিষয় কোন সময় সামাজিক প্রতিষ্ঠানের পূর্বে আর্টিকেল দি বসে এবং কোন সময় দি বসে না। আমরা নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করি। নাম্বার এ, আই গো টু স্কুল এবং আই গো টু দ্য স্কুল। নাম্বার বি, হি গোজ টু মস্ক এবং হি গোজ টু দ্য মস্ক। এদের মধ্যে পার্থক্য কি? আমাদের মধ্যে অনেকেই এই পার্থক্যটি জানি, আবার অনেকেই জানি না। যারা জানি না, আজকের ভিডিও তাদের জন্য। মূল আলোচনা যাওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে সামাজিক প্রতিষ্ঠান কোনগুলো। সামাজিক প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, যে কোনো ধর্মীয় উপাসনালয়, হাট, বাজার ইত্যাদিকে বোঝায়। সূত্র: সামাজিক প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যদি কেউ সেই উদ্দেশ্যে সেখানে যায় তবে সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের পূর্বে দি বসে না। কিন্তু সামাজিক প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যদি সেই উদ্দেশ্যে না গিয়ে অন্য কোনো উদ্দেশ্যে সেখানে যায় তবে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের পূর্বে দি বসাতে হবে। এক্সাম্পল: যদি কেউ স্কুল কলেজে পড়তে যায় তবে ইংরেজি হবে হি গোজ টু স্কুল, কিন্তু সে যদি অন্য কোনো উদ্দেশ্যে স্কুলে যায় তবে ইংরেজি হবে হি গোজ টু দ্য স্কুল। নাম্বার 2, তেমনি রহিম গোজ টু মস্ক অন এভরি ফ্রাইডে। এখানে নামাজ পড়তে রহিম মসজিদে যায়, কিন্তু আমরা যদি বলি রহিম গোজ টু দ্য মস্ক অন এভরি ফ্রাইডে, এখানে বুঝতে হবে রহিম নামাজ পড়তে মসজিদে যায় না, অন্য কোনো উদ্দেশ্যে মসজিদে যায়। আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি। উই গো টু মার্কেট। নাম্বার 2, উই গো টু দ্য মার্কেট। এখানে 1 নম্বরে উই গো টু দ্য মার্কেট বলতে বোঝায় যে মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে আমরা যাই। নাম্বার 2তে উই গো টু দ্য মার্কেট, এখানে এই সেন্টেন্স দ্বারা বোঝায় আমরা কেনাকাটার জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে মার্কেটে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। You are invited to watch on the next video.